আরে যেই জিহাদ আল্লাহর নবী দাঁত শহীদ হয়েছে ওই জিহাদ নাকি ছোট জিহাদ? যেই জিহাদ আমির হামজার বুক চিরে কলিজা বের করে চিবিয়ে খাওয়া হয়েছে ওই জিহাদ নাকি ছোট জিহাদ? যেই জিহাদের ময়দানে আল্লাহর নবী শত শত সাহাবী কোরবান হয়েছে ওই জিহাদ নাকি ছোট জিহাদ? যেই জিহাদে গিয়ে আমার নবীকে ক্ষুধার জ্বালায় পেটে পাথর বাঁধতে হয়েছে ওই জিহাদ নাকি ছোট জিহাদ? আরে যেই জিহাদের জন্য সাহাবায়ে কেরাম গোটা জীবনটাকে কোরবান করেছে সেটা নাকি ছোট জিহাদ? যেই জিহাদের ময়দানে আমার নবীকে 9.5 বছরে 27 বার ছুটতে হয়েছে আর 47টা ময়দানে সাহাবীদেরকে পাঠিয়ে দিতে হয়েছে সেটা নাকি ছোট জিহাদ? আর ওটাকে বাদ দিয়ে ওটাকে ত্যাগ করে কিছুক্ষণ ঘরে বসে থেকে কিছু একটা করার নামই নাকি বড় জিহাদ। নাউযুবিল্লাহ। তো জিহাদের গুরুত্ব ও তাৎপর্য বোঝার আগে জিহাদ কি এটাও সামান্য একটু বুঝে নেওয়া দরকার। দ্বিতীয়ত গুরুত্ব কি এটাও বোঝা দরকার। তৃতীয়ত হাকিকত এবং তাৎপর্য কি এটাও বোঝা দরকার। পাশাপাশি এই দুটো আয়াতের সঙ্গে এই আলোচ্য বিষয়ের সম্পর্ক কি এবং মুনাসাবাত কি এটাও বোঝা দরকার। এই কয়েকটা বিষয় আলোচনা হয়ে গেলে ইনশাআল্লাহ নির্দিষ্ট বিষয়ের হক আদায় হয়ে যাবে এবং আমরা ইনশাআল্লাহ একটা বার্তা নিয়ে বাড়িতে ফেরার তৌফিক হবে। তো প্রথমেই আয়াতের অনুবাদ এবং ব্যাখ্যায় যাওয়ার আগে সকলে মাথার মধ্যে গেঁথে রাখা দরকার জিহাদ কাকে বলে। বর্তমান বিশ্বে কাফের মুশরিকরা জিহাদ নিয়ে বহু ধরনের সংশয় ছড়িয়ে দিয়েছে। এগুলোর অনেক কিছুর বীজ আরো বহু আগেই বপন করে গিয়েছে এক বড় জালেম, বড় দাজ্জাল, যার নাম মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। এই জালেম ব্রিটিশদের টাকা খেয়ে, ব্রিটিশের নুন খেয়ে ওদের গুণ গাইতে গিয়ে জিহাদের বিরুদ্ধে তার নিজের ভাষ্য হলো সে নাকি এক আলমারি কিতাবই লিখেছে জিহাদের বিরুদ্ধে। ইসলামের জিহাদ রহিত হয়ে গিয়েছে এটা প্রমাণের জন্য। ওই সময় মির্জা গোলাম আহমদ কাদিয়ানি যে সংশয়ের বীজগুলো বপন করে গিয়েছিল এরকম বহুত বীজ আজকের বাংলাদেশে, আজকের বিশ্বে ছড়িয়ে দিচ্ছে এই জামানার আধুনিক কাফের এবং মুশরিকরা, যাতে করে মুসলমানরা জিহাদের ব্যাপারে ভুল ধারণা লালন করতে শেখে। আসল জিহাদ যেটা সেটাকে তারা সন্ত্রাস মনে করে, জঙ্গিবাদ মনে করে, টেররিজম মনে করে, উগ্রবাদ মনে করে সেটাকে ছেড়ে দেয়। আর যেটা জিহাদের রূপক ব্যবহার সেটাকেই মূল জিহাদ ধরে নিয়ে সারা জীবন সেটা নিয়ে জীবন কাটিয়ে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, আমাল জিহাদ ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল জিহাদ কাকে বলে, জিহাদ কোন জিনিসের নাম? আল্লাহ রাসূল নিজেই জবাব দিয়ে দিয়েছিলেন, ক্বালা আন তুকাতিলাল কুফারা ইযা লাকিতাহুম, যখন কাফেরদের সামনাসামনি হবা, ময়দানে কাফেরদের সম্মুখীন হবা, তখন এই কুফরি শক্তির বিরুদ্ধে, এই কাফেরদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার নামই হলো জিহাদ। এমনকি আল্লাহ রাসূলকে এই প্রশ্ন করা হয়েছিল, হে আল্লাহর রাসূল তাহলে জিহাদ তো চিনলাম, সর্বোত্তম জিহাদ কোনটা হবে? কার জিহাদকে সর্বোত্তম জিহাদ হিসাবে আখ্যায়িত করা যেতে পারে? আল্লাহ রাসূল বললেন, মান উকিরা জাওয়াদুহু ওয়া উহরিকা দামুহু, আরে যার অবস্থা এমন তার ঘোড়া, তার বাহনকে হত্যা করে ফেলা হয়েছে এবং তাকেও খুন করে ফেলা হয়েছে, শহীদ করে দেওয়া হয়েছে, ওই ব্যক্তির জিহাদই হলো সর্বোত্তম জিহাদ। সহিহ মুসলিমে হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ওয়াদিতু আন আগজুয়া ফি সাবিলিল্লাহি ফাউকতাল সুম্মা আগজুয়া ফাউকতাল সুম্মা আগজুয়া ফাউকতাল, আমার বড় ইচ্ছা জাগে আমি আল্লাহর রাস্তায় যুদ্ধ করব, করতে করতে শহীদ হব, আবার যুদ্ধ করব, করতে করতে শহীদ হব, আবার যুদ্ধ হব, করতে করতে শহীদ হব। এমনকি সহিহ বুখারীতে হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা প্রশ্ন করলো, নুরাল জিহাদ আফদালুল আমালি আফালা নুজাহিদু, আমরা তো মনে করি জিহাদ সর্বোত্তম আমল, আমরা নারী বলে কি জিহাদ করব না? আল্লাহর রাসূল তার এই কথাকে খণ্ডন করলেন না, যে তিনি যে বললেন জিহাদ সর্বশ্রেষ্ঠ আমল, জিহাদ সর্বোত্তম আমল, আল্লাহ রাসূল খণ্ডন না করে তিনি যেহেতু নারী তার জন্য সহজ সমাধান দিয়ে দিলেন, লাকুন্না আফদলুল জিহাদি হাজ্জুম মাবরুর, তোমাদের নারীদের জন্য সর্বশ্রেষ্ঠ জিহাদের সওয়াব আল্লাহ দিয়ে দিবেন যদি তোমরা কবুল হজ করে আসতে পারো। এমনকি হাদিসের পরের হাদিসে আছে সহিহ বুখারীর মধ্যে কিতাবুল জিহাদ তথা জিহাদ অধ্যায়ে আল্লাহ রাসূলকে এসে এক সাহাবী প্রশ্ন করলেন, দুল্লানি আলা আমালিন ইয়াদিলুল জিহাদ, হে আল্লাহ রাসূল আমাকে এমন একটা আমলের কথা বলে দেন যে আমলটা জিহাদের সমান হবে, জিহাদের সমতুল্য হবে, যে আমল করে জিহাদ না করেও জিহাদের সওয়াব পাওয়া যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বললেন, লা আজিদুহু, আমি এমন কোন আমল খুঁজে পাই না যে আমল জিহাদের সমতুল্য হতে পারে। কোন কোন বর্ণনায় আছে লা তাস্তাতিউনাহু, আরে তোমাদের সাধ্যে নাই এমন কোন আমল করা যে আমল জিহাদের সমতুল্য হতে পারে। বর্ণনায় আছে পরপর 3 বার একই প্রশ্ন করলো সেই লোক। এরপর আল্লাহ রাসূল জবাব দিলেন, শোনো
তুমি কি এটা পারবা? মুজাহিদ যখন জিহাদের জন্য ঘর থেকে বের হয়, সেই সময় থেকে নিয়ে যতক্ষণ না আবার ঘরে ফিরে আসে, এই পুরো সময় তুমি তোমার মসজিদে গিয়ে প্রবেশ করবা, সারাদিন তুমি নামাজ পড়তে থাকবা, তুমি রোজা রাখতে থাকবা, তুমি নামাজের মধ্যেও বিরতি দিবা না, তুমি রোজা থেকেও নিজেকে দূরে সরায় নিবা না, যতক্ষণ না মুজাহিদ তার ঘরে ফিরে আসে। তুমি কি এটা পারবা? সেই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আমি কেন, কে পারবে দুনিয়াতে? এটা কারোই সাধ্যের কথা না। আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, তাহলে জিহাদের সমতুল্য কোনো আমল করাও তোমাদের সাধ্যের কথা না। এই হাদিসের শেষে আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আরে মুজাহিদের সমান হবে কিভাবে? মুজাহিদ যে ঘোড়া বেঁধে রাখে, ওই বাঁধা অবস্থায় তার ঘোড়া যখন চলে, এর বিনিময়েও ফায়ুক্তাবু লাহু হাসানাত, তার আমল নামার মধ্যে নেক আমলে সওয়াব লেখা হতে থাকে। তাহলে জিহাদ এমন একটা পবিত্র ইবাদত যার সমতুল্য কিছু হতেই পারে না, যেটা এতটা গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ রাসূল বলেন, মান মাতা ওয়া লাম ইয়াগজু ওয়া লাম ইউহাদ্দিস নাফসাহু বিল গাজওয়ি মাতা আলা শুবাতিন মিনান নিফাক। যে ব্যক্তি মারা গেল এমন অবস্থায় কখনো জিহাদও করেনি আর অন্তরের মধ্যে জিহাদের তামান্না, জিহাদের দৃঢ় সংকল্প রাখেনি, সে এক প্রকার মুনাফিক হয়ে মারা গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাকিয়াল্লাহ বিগাইরি আসারিন মিনাল জিহাদ লাকিয়াল্লাহু ফীহি সুলমা। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে মিলিত হবে এমন অবস্থায় তার গায়ে জিহাদের কোনো চিহ্ন নাই, জিহাদের কোনো আঘাত নাই, সে এমত অবস্থায় আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে, তার ভেতরে ত্রুটি থাকবে, অপূর্ণতা থাকবে। কোরআন বলছে, লা ইয়াস্তাউল কাঈদুনা মিনাল মুমিনিনা গায়রু উলিল দারার ওয়াল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। আরে যারা ওজর ছাড়াই ঘরে বসে থাকে তারা, আর যারা জান আর মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করে তারা কখনোই সমান হবে না। কেন? ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আলাল কাঈদিনা দারাজা। যারা জানমাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করে, আল্লাহ তাআলা তাদের মর্যাদা নিজেই বাড়িয়ে দিয়েছে। আর আল্লাহ যার মর্যাদা নিজেই বাড়িয়ে দেয়, তার সমতুল্য অন্যজন কিভাবে হবে? এজন্য হাদিসের মধ্যে আছে, এক সাহাবী নতুন মুসলমান হচ্ছেন, তিনি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের কি কি আমল করতে হবে আমাকে শিখিয়ে দেন। আল্লাহ নবী তাকে সংক্ষিপ্ত একটা লেকচার দিলেন, যার মধ্যে তার জন্য কি কি করণীয় মৌলিক দিক নির্দেশনা দিয়ে নিলেন। সে বলল, ইয়া রাসূলুল্লাহ, সবগুলোই পছন্দ হয়েছে, সবগুলোই করব, তবে দুইটা শুধু করতে পারবো না। এক হলো যাকাত মানে ফরজ সদকা দিতে পারবো না, আর দ্বিতীয় হলো জিহাদ, এটা আমি করতে পারবো না। আল্লাহ রাসূল বললেন স্পষ্ট কথা, লা জিহাদা ওয়ালা সাদাকাতা ফাবিমা তাদখুলুল জান্নাতা ইদান। আরে জিহাদও নাই, সদকাও নাই, তাহলে কিসের দ্বারা তুমি জান্নাতে প্রবেশ করবে বলো দেখি? তাহলে জিহাদ যে এমন একটা আমল, যে আমলকে হাদিসে বলা হয়েছে যিরওয়াতু সানামিহি, ইসলামের সর্বোচ্চ শিখর, সর্বোচ্চ শিখর, এটা নিয়ে দ্বিধার কোনো সুযোগ নাই। আর জিহাদ মানে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন জিন্দা করার জন্য, আল্লাহর কালিমাকে সমুন্নত করার জন্য কুফরি শক্তির বিরুদ্ধে লড়াই করা, এতেও কোনো দ্বিধা নাই, কোনো সন্দেহের অবকাশ নাই। মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ। নবী বলেন, যে লড়াই করে আল্লাহর পথে এজন্য যাতে করে আল্লাহর কালিমা, আল্লাহর দ্বীন, আল্লাহর শরীয়ত প্রতিষ্ঠিত হয়, সমুন্নত হয় আল্লাহর জমিনে, তাকেই বলা হয় মুজাহিদ ফি সাবিলিল্লাহ, সেই আল্লাহর রাস্তায় রয়েছে। তাহলে জিহাদের গুরুত্ব বোঝার জন্য আমার মনে হয় মৌলিক আলোচনাটা মাথায় রাখলে যথেষ্ট। জিহাদ কাকে বলে? জিহাদ মৌলিকভাবে কুফরি শক্তির বিরুদ্ধে লড়াই করা, যাতে করে ফিতনা নির্মূল হয়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হয়। হ্যাঁ, রূপকভাবে কখনো কখনো কোনোটাকে জিহাদ বলা হয়, কিন্তু রূপক ব্যবহার ভিন্ন, মূল অর্থ ভিন্ন। রাস্তা দিয়ে কেউ হেঁটে যাচ্ছে, গাড়িটা হঠাৎ উঠিয়ে দিল আপনার পায়ের উপরে, অথবা বৃষ্টির দিন পানি জমেছিল, তার চাকা থেকে পানি লেগে সেই পানি ছিটে এসেছে আপনার গায়ে, আপনি তাকে বলে উঠলেন শালা, বাংলাদেশে বলে শালা। এটা বলার কারণে সে কিন্তু মোটেও খুশি হবে না, অথচ খুশি হওয়া দরকার ছিল। কেন খুশি হওয়া দরকার ছিল? আপনি তাকে আত্মীয় বানাতে চাচ্ছেন, ডাইরেক্ট অফার দিতে পারেন না, প্রপোজ করতে পারেন না, প্রস্তাব দিতে পারেন না যে তার বোনকে আপনার পছন্দ হয়েছে, আপনি বিয়ে করবেন। কারণ সে যদি শালা হয় তাহলে তার বড় বোন আপনার বউ হবে, এটাই তো স্বাভাবিক কথা। দরকার ছিল সে খুশি হওয়া, সে এটাতে আরো বেশি আপনাকে শুকরিয়া জানানো, কৃতজ্ঞতা জানানো। কেউ খুশি হয় না, উল্টা বেজার হয়। ওর পেটের মধ্যে, ওর ভান্ডারের মধ্যে যত গালি আছে
সেটা উল্টা আপনাকে শোনাতে চায়। কেন? কারণ ও বোঝে শালা শব্দের যদিও মূল অর্থ হলো বউয়ের ছোট ভাই, কিন্তু এখানে ওই শব্দ উদ্দেশ্য হচ্ছে না, বরং ভিন্ন কিছু উদ্দেশ্য হচ্ছে। তাহলে শব্দের একটা মূল অর্থ থাকে আর একটা ব্যবহারিক অর্থ, রূপক অর্থ থাকে। কোন জায়গায় কোন অর্থ বোঝায় এটা বোঝার জন্য কমন সেন্স থাকা লাগে এবং কিছু জ্ঞান থাকা লাগে। যদি এটা থাকে তাহলে বুঝে আসে কোন জায়গায় কোনটা দিয়ে কি বোঝানো হচ্ছে। জিহাদ শব্দ বড় পবিত্র শব্দ, কিন্তু সব জায়গায় জিহাদ শব্দ দিয়ে এক অর্থ উদ্দেশ্য হয় না। যেমন কোরআন খোলেন সূরা লুকমান, সেখানে দেখবেন এই বাক্য আছে, ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বি, তোমার বাবা মা যদি তোমার সঙ্গে জিহাদ করে কিসের জন্য? যে আমি আল্লাহর সঙ্গে শিরিক করতে হবেই হবে, মানে আপনাকে দিয়ে শিরিক করানোর জন্য আপনার বাবা মা চাপ দিচ্ছে, প্রেসার ক্রিয়েট করছে, এটাকে বোঝানোর জন্য আল্লাহ শব্দ ব্যবহার করলেন জাহাদা। একই শব্দ, জাহাদা শব্দ জিহাদ থেকে এসেছে। তাহলে যদি তোমার বাপ মা তোমার সঙ্গে জিহাদ করে শিরিক করার জন্য, খবরদার বান্দা, আরে তোমার বাপ মায়ের কথা এই ক্ষেত্রে তুমি শুনতে পারবা না। ফালা তুতিউহুমা, খবরদার স্রষ্টার অবাধ্যতায় সৃষ্টির আনুগত্য করবা না। ইসলামে দরজাই খোলা নাই। তাহলে এই আয়াত থেকে এখন কোনো পাগল যদি দলিল দেয়, এই দেখ শিরিক কায়েমের জন্য চাপ প্রয়োগের নামে জিহাদ, দলিল কোরআনে সূরা লুকমানের আয়াত। আপনারা কি ওর কথার সাথে একমত হবেন? যদি একমত হন তাহলে নরেন্দ্র মোদীকে বলতে হবে আমিরুল মুজাহিদিন, অমিত শাহকে বলতে হবে আমিরুল মুজাহিদিনের সহযোগী, এমনকি বিজেপি আরএসএস কে বলতে হবে জিহাদের বাহিনী, আর বজরং দল আর ইসকন টিসকন যা আছে ওদের চামচা, এগুলোকেও বলতে হবে জিহাদের সহযোগী। এই সংজ্ঞা মানবেন জিন্দগিতে কেউ না, বরং বলবেন যদিও সেখানে শব্দ জিহাদ, কিন্তু ওই জায়গায় উদ্দেশ্য ইসলামের ফরজ বিধান জিহাদ না, বরং ওই যে শাব্দিক অর্থ চেষ্টা করা, মেহনত করা, কষ্ট ব্যয় করা, সেটা বোঝানো উদ্দেশ্য। অর্থাৎ তোমার বাপমা যদি সাধনা করে, তোমার বাপমা যদি শক্তি ব্যয় করে, তোমাকে দিয়ে শিরিক করাবে, এই অর্থ বোঝানো উদ্দেশ্য। পবিত্র ফরজ বিধান জিহাদ বোঝানো উদ্দেশ্য না। তাহলে শব্দ একটা দেখলেই হয় না, কোন জায়গায় কি অর্থ হয় সেটা বুঝতে হয়। সালাত মানে কি? নামাজ। যেমন আমরা জানাজা সালাত, এশার সালাত, এই শব্দগুলো মাঝে মাঝে বলি। সালাত মানে কি? নামাজ। ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, সেই সালাত শব্দ। আল্লাহ সালাত করেন নবীর উপর, ফেরেশতারা সালাত করেন নবীর উপর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও সালাত করো এবং সালাম করো নবীজির উপর। তাহলে এখানে সালাত মানে কি? আপনি যদি একমাত্র অর্থ এটাই জানেন সালাত মানে নামাজ, তাহলে আল্লাহ নবীর উপর সালাত করেন মানে কি? আল্লাহ নবীজির উপর নামাজ পড়েন? নাউযুবিল্লাহি মিন যালিক, সম্ভবই না। তাহলে এখানে সালাত অর্থ কি হবে? সহিহ বুখারীর মধ্যে আছে, ক্বালা আবুল আলিয়া, আস-সালাতু মিনাল্লাহি আর-রাহমা ওয়া মিনাল মালাইকাতি আল-ইস্তিগফার ওয়া মিনাল মুমিনিনা আদ-দুআ। একই শব্দ, অর্থ সব জায়গায় এক না। এই সালাত শব্দ যদি আল্লাহর শানে প্রয়োগ হয়, আল্লাহকে যদি বলা হয় যে আল্লাহ সালাত করেছেন, তখন উদ্দেশ্য নামাজ হয় না, উদ্দেশ্য হয় তখন রহমত বর্ষণ করা। তাহলে আল্লাহ নবীর উপর রহমত বর্ষণ করেন। একই শব্দ যদি ফেরেশতাদের শানে প্রয়োগ হয়, যেমন এখানে হয়েছে, তখন উদ্দেশ্য হয় নবীদের জন্য দোয়া করা, ইস্তেগফার করা। আর যদি মুমিনদের শানে প্রয়োগ হয়, তখন উদ্দেশ্য হয় নবীর শানে দুরূদ পড়া, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ইত্যাদি। তাহলে শব্দ কোন জায়গায় কোন অর্থে ব্যবহার হয় এটা বোঝাটা জরুরি বিষয়। না হলে এক জায়গার শব্দ আরেক জায়গায় প্রয়োগ করলে অর্থ বিগড়ে যায়। রাজাকার মানে ভলান্টিয়ার। রাজাকার শব্দের মূল অর্থ রেজাকার, যে নিজের সন্তুষ্টির সঙ্গে কোনো একটা কাজ আঞ্জাম দেয়, পয়সা পাতি লাগে না, কিচ্ছু না। তো রাজাকার মানে যদি ভলান্টিয়ার হয়, তাহলে আমাদের পলাতক নেত্রী যখন রাজাকারের নাতিপুতি বলে টিটকারি মারলো, ছেলেগুলো সবাই খেপে গিয়ে তার বিরুদ্ধে একযোগে ময়দানে কেন নেমে আসলো? তুই কে আমি কে বলে বলে, রাজাকার বলে বলে কেন একযোগে ময়দানে নামলো? কারণ তারা জানে রাজাকার মানে যদিও ভলান্টিয়ার, কিন্তু বাংলাদেশে রাজাকার বলতে ভলান্টিয়ার বোঝানো হয় না। বাংলাদেশে রাজাকার বলতে বোঝানো হয় যারা এই দেশকে মানে না, স্বাধীনতার চেতনা রাখে না, যারা দেশের শত্রু, যারা জাতির শত্রু, এটাই বোঝানো হয়। তাহলে যে কোনো জায়গায় শব্দ দেখলে এটা কোন অর্থে বলা হচ্ছে এটা বোঝাটা জরুরি বিষয়। তাহলে জিহাদ কখন রূপক অর্থে ব্যবহার হয়, যেমন নবী বলেন আফদলুল জিহাদি কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাইর, সর্বোত্তম জিহাদ জালেম বাদশার সামনে হক কথা বলা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে ফ্যাসিবাদের সময়ও ফ্যাসিবাদদের সামনে হক কথা বলার তৌফিক দিয়েছেন। তাই বলে
নিজেকে আমরা দাবি করব না আমরা মুজাহিদ হয়ে গিয়েছি, দাবি করব না যে আমরা জিহাদের সব হক আদায় করে ফেলেছি, বরং এখনো নিয়মিত ক্ষমা চাই আল্লাহর কাছে। আয় আল্লাহ, এই যে ফিলিস্তিনের বুকে 70 বছরের বেশি সময় ধরে আমাদের ভাইয়েরা মাজলুম আছে, কিচ্ছু করতে পারছে না, আল্লাহ ক্ষমা করো। আল্লাহ, এই যে মসজিদ আকসা আমাদের প্রথম কেবলা, এতকাল ধরে আরো দখল করে রেখেছে, এমনকি গত 1-1.5 মাস আগে ইহুদিরা রীতিমতো ইবাদত শুরু করে দিয়েছে, আল্লাহ কিছু করতে পারছে না, আমার অপারগতাকে ক্ষমা করো। আল্লাহ, তোমার ঘর বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানানো হয়েছে, আমার উচিত ছিল আবারও সেখানে বাবরি মসজিদকে আবাদ করা, সেখান থেকে সব মূর্তি এবং সব শয়তানের নিদর্শন দূর করা, আল্লাহ পারি নাই। আল্লাহ, আমার অপারগতাকে ক্ষমা করো। আল্লাহ, আমাদের রোহিঙ্গা ভাই বোনদের উপর জাতিগত জুলুম হলো, নির্যাতন হলো, আমাদের করণীয় ছিল নিজেদের রক্ত দিয়ে হলেও আমাদের ভাইদের নিরাপত্তার ব্যবস্থা করা, আমাদের বোনদের ইজ্জত হেফাজতের চেষ্টা করা, তাদেরকে নিরাপদে তাদের ঘরে ফিরে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া, আল্লাহ পারি নাই, এ অপারগতা ক্ষমা করো। কাশ্মীরের বুকে আজ রক্ত ঝরছে মুসলমানের, আল্লাহ কিছু করতে পারছি না, আল্লাহ অপারগতা ক্ষমা করো। সারা দুনিয়ায় যত জুলুম হচ্ছে, ডক্টর আফিয়া সিদ্দিকা আজও আমেরিকার কারাগারে পচে গলে মরছে, আল্লাহ এই অপারগতাকে ক্ষমা করো। নামগুলো মুনাফিকের খাতায় লিখে দিও না, এখনো দোয়া করি এবং দোয়া করা উচিত, ঈমানের দায়িত্ব এটাই মনে করি। তাহলে রূপক ব্যবহার বুঝতে হবে আর মূল ব্যবহার বুঝতে হবে। তাহলে জিহাদের মূল অর্থ মাথায় গেঁথে রাখেন, জিহাদের মূল অর্থ হলো আল্লাহর জমিনে দ্বীনকে বিজয়ী করার জন্য, নিজের মত না, নিজের দল না, নিজের সার্কেল না, বরং আল্লাহর জমিন আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য যে লড়াই হয়, সেই লড়াইয়ে নিজের জান মাল ব্যয় করে যেই মুসলমান অবদান রাখে তাকেই মুজাহিদ ফি সাবিলিল্লাহ বলে। তাহলে এই হলো জিহাদের পরিচয়। এবার বুঝে জিহাদের গুরুত্ব কি। জিহাদের গুরুত্ব বোঝার আগে একটা বাস্তবতা বোঝেন, ভাইরাস যদি থাকে অ্যান্টিভাইরাস লাগে। ভাইরাস যদি দুনিয়াতে না থাকতো অ্যান্টিভাইরাস লাগতো না। যারা কম্পিউটার চালায় অনেক সময় পয়সা দিয়ে অ্যান্টিভাইরাস কিনতে হয়, কি দরকার ছিল পয়সা ব্যয় করার? দরকার এজন্যই, কারণ এটা যদি ব্যয় না করে তাহলে ভাইরাসের আঘাতে তার পুরো ডিভাইসটাই বরবাদ হয়ে যেতে পারে। বর্ডার গার্ড লাগে কেন? কোটি কোটি টাকা ব্যয় করে বর্ডারের মধ্যে আলাদা বাহিনী যারা অস্ত্র নিয়ে থাকে, ওই বাহিনীকে সেখানে নিযুক্ত রাখতে হয় কেন? রাখতে হয় বহিঃশত্রুর আক্রমণ থেকে বাঁচানোর জন্য, রাখতে হয় বাইরের লোকদের প্রবেশ ঠেকানোর জন্য, রাখতে হয় মাদক এবং চোরাচালান বন্ধ করার জন্য। যদিও আশঙ্কাগুলো না থাকতো, বর্ডারের মধ্যে বর্ডার গার্ড, সীমান্ত প্রহরীও রাখা লাগতো না। দেশের মধ্যে পুলিশ রাখে কেন? আরে পুলিশ তো এজন্যই রাখে কারণ দেশে চোর আছে, ডাকাত আছে, খুনি আছে, ধর্ষক আছে, বিভিন্ন বিশৃঙ্খলা হয় রোডে ঘাটে। তো এগুলো যদি পুলিশ না থাকে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখবেটাকে? তার আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি কখনোই নষ্ট না হতো, কেউ যদি কোনো অন্যায় না করত, কেউ যদি কোনো ঝামেলা সৃষ্টি না করত, তাহলে কোনোই প্রয়োজন ছিল না কোটি কোটি টাকা ব্যয় করে এই পুলিশ বাহিনীকে রাখার। তাহলে সমস্যা যদি থাকে সমাধানের ব্যবস্থাও করা লাগে। এই যে বাংলাদেশে ওষুধপত্রের পেছনে কত কোটি কোটি টাকা ব্যয় হয়, এত ওষুধ কেন বানাতে হয়? এত ওষুধ কেন ফার্মেসিতে রাখতে হয়? আরে গায়ের মধ্যে রোগ যদি না থাকতো ফার্মেসিও লাগতো না, ফার্মেসিতে এত ওষুধও লাগতো না, এত ডাক্তারও বাংলাদেশে ভাগ পেত না, বরং সবাই এগুলো বাদ দিয়ে অন্যান্য পেশায় চলে যেত। কি বুঝলাম এখান থেকে? সমস্যা আছে যেখানে, সমাধানের প্রয়োজনও সেখানে। তাহলে জিহাদ লাগে কেন? আরে যদি জমিনের মধ্যে শুধু ন্যায় থাকতো, যদি জমিনের মধ্যে শুধু আলো থাকতো, যদি জমিনের মধ্যে শুধু ঈমান থাকতো, যদি জমিনের মধ্যে শুধু আল্লাহর বন্দেগী থাকতো, কোনো জিহাদ লাগতো না, কোনো যুদ্ধ লাগতো না, কোনো রক্তপাত লাগতো না। যেমন দাজ্জাল যখন ধ্বংস হবে জিহাদের প্রয়োজন থাকবে না, জিহাদ চলবে ততদিন দাজ্জাল যতদিন ধ্বংস হবে না। দাজ্জাল ধ্বংস হওয়ার পর জিহাদ লাগবে না কেন? কারণ জিহাদ করবে কার বিরুদ্ধে? জিহাদ করবে যাদের বিরুদ্ধে, ওই শত্রুও থাকবে না, জিহাদের প্রয়োজনীয়তাও দেখা দেবে না। আদম আলাইহিস সালাম জিহাদ করেছিলেন কবে? কার বিরুদ্ধে? তো জিহাদ করলেন না কেন? জিহাদ করবেন কার বিরুদ্ধে? করবেন যার বিরুদ্ধে ওই বাহিনী, ওই শত্রু, ওই দুশ্মন, ওই তাগুতকে ময়দানে থাকা লাগবে। আরে নমরুদ যখন থাকবে তখন না হক জাগতে হবে ইব্রাহিম আলাইহিস সালামের সুরতে। ফেরাউন যখন থাকবে, ফেরাউনকে দমানোর জন্য না নবী মুসার প্রয়োজন পড়বে। এখন যদি ফেরাউনে না থাকে, নমরুদই না থাকে, এত টেনশনের কি আছে? তাহলে জিহাদ কিসের জন্য? জিহাদ ভাইরাস দমনের জন্য, জিহাদ ফিতনা দমনের জন্য, জিহাদ অন্যায় দমনের জন্য। আরে জগতের মধ্যে দেখবেন ডাকাতের হাতেও ছুরি থাকে, থাকে না? এখন তো বাংলাদেশে ডাকাতি অনেক বেড়ে গেছে, অনেক।
এমনকি আমরাও নিয়মিত ডাকাতের সম্মুখীন হওয়া লাগছে। আমরা মানে আমি একা না, নিয়মিত আলোচকরা। আল্লামা আব্দুল বাতেন কাসেমি, হয়তো এই লিস্টেও নাম থাকতে পারে বা আপনাদের পরিচিত মুখ, কিছুদিন আগে এমন ডাকাতের সম্মুখীন হলেন, তার জিনিসপত্র তো নিল, গাড়ি পর্যন্ত কুপিয়ে শেষ করে দিল। গাড়ির দরজাগুলো সব অচল হয়ে গিয়েছে, গ্লাস পর্যন্ত ভেঙে গিয়েছে। এই পরিমাণ আঘাত করেছে গাড়ির বুকে। তাও আল্লাহ শুকরিয়া আদায় করেছে যে আঘাতগুলো শরীরে লাগে নাই, আল্লাহ তো অন্তত জানটা বাঁচিয়েছে। গাড়ি গেলে যাক, গাড়ি হবে, কিন্তু জানের উপর দিয়ে গেলে কি হতো? এই যে ডাকাতের হাতে যে ছুরি থাকে, ডাক্তারের হাতে ছুরি থাকে না? থাকে। দুই ছুরি কি এক ছুরি? ডাকাতের হাতের ছুরি গজবের ছুরি। আপনার কোপানো লাগবে না, একবার যদি দেখায়, যতবার মনে পড়বে অতবার অন্তর থেকে অভিশাপ বের হয়ে আসবে, বদদোয়া বের হয়ে আসবে। কিন্তু ডাক্তারের হাতের ছুরি, এটা গজবের ছুরি না, রহমতের ছুরি। সে ছুরি দেখানো লাগবে না, ছুরি যদি ব্যবহারও করে। যেমন সিজারিয়ান মহিলা যারা আছে, পেটটা কেটে বাচ্চাটা বের করে এনেছে, কারো হয় পচন ধরে বিভিন্ন অঙ্গে, কেটে একেবারে আলাদা করে ফেলে দেয় শরীর থেকে। এই যে এত কাটাকাটি করে ডাক্তার, কেউ কিন্তু বদদোয়া দেয় না, লানত দেয় না, উল্টা এত মোটা বান্ডিল একটা ধরাইয়া দিয়ে আসে, স্যার বেশি দিতে পারলাম না, এই যে 50,000 আছে, 1 লাখ আছে, রেখে দেন। আর স্যার শোনেন, আপনার মতো ভালো কাটাকাটি কেউ করতে পারে না, আপনি কাটাকাটিতে ভীষণ এক্সপার্ট। আমার ফ্যামিলির যদি আর কারো কাটাকাটি লাগে নিয়ে আসবো আপনার কাছে, আমার যেমন কাইটা দিয়েছেন তারও কাইটা দিয়েন, বান্ডিল একটা দিয়ে গেলাম, আরো একটা দিব তখন প্রয়োজনে। তাহলে ডাক্তার কাটলো, তবুও থ্যাংক ইউ দিল, পয়সা দিল, এবং আগামী তো আসবে এ আশ্বাস জানিয়ে গেল। আর ডাকাত কাটা লাগলো না, খালি দেখালো, সারা জীবন তারে বদদোয়া দিল, অভিশাপ দিল। অথচ দুইটাই ছুরি, দুই ছুরিতে বড় পার্থক্য আছে। আরে খুনির হাতেও বন্দুক, পুলিশের হাতেও বন্দুক, কিন্তু দুই বন্দুক এক না। পুলিশ যদি আসলে আইন শৃঙ্খলা বাহিনীর কাজেই, আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত থাকে, ফ্যাসিবাদের চাচাচাটি আর দালালি না করে, তাহলে পুলিশের হাতের বন্দুক দেখে লোকে ভয় পাবে না, বরং তারা নিরাপত্তা অনুভব করবে। অপরদিকে খুনির হাতে যে বন্দুক থাকে, আরে গুলি মারা লাগবে না, ও যদি এটা বের করে মানুষের সামনে, তবুও মানুষ আতঙ্কিত হবে, ভেতর থেকে বদদোয়া দেবে। তাহলে দেখা যাচ্ছে দুটোই বন্দুক, বন্দুকে পার্থক্য আছে। ইসরায়েলের হানাদারদের হাতে অস্ত্র আছে, আবার ফিলিস্তিনের মুক্তিকামী হামাসের হাতেও অস্ত্র আছে। দেখতে দুটোই অস্ত্র, দুই অস্ত্র এক না। ইসরায়েলের হাতের অস্ত্র সন্ত্রাসের অস্ত্র, গজবের অস্ত্র, আর ফিলিস্তিনিদের হাতের অস্ত্র, আর সেটা সন্ত্রাসের অস্ত্র না, সেটা জিহাদের অস্ত্র, সেটা রহমতের অস্ত্র, সেটা সকলের জন্য একটা শান্তির বার্তা প্রতিষ্ঠা করবে এমন অস্ত্র। আবু জাহালের হাতেও ইয়া বড় তরবারি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতেও তরবারি। দেখতে দুটো তরবারি একই মনে হতে পারে, কোশ্চিন কালেও দুটো তরবারি এক না। আবু জাহালের তরবারি সন্ত্রাসের তরবারি, মুহাম্মদুর রাসূলুল্লাহর তরবারি জিহাদের তরবারি, রহমতের তরবারি। তাহলে জিহাদ কখনো সন্ত্রাস না, জিহাদ কখনো টেরোরিজম না, জিহাদ কখনো অন্যায় না, বরং জিহাদ হলো সন্ত্রাস দমনের হাতিয়ার। জিহাদ থাকলেই সন্ত্রাস দূর হবে, জিহাদ থাকলেই আরে আল্লাহর জমিন, আল্লাহর দিন ঠিক থাকবে, জিহাদ থাকলেই আফিয়া সিদ্দিকারা নিরাপদে বাস করতে পারবে, জিহাদ থাকলেই আরে 6 বছরের মেয়ে আসিফা, আরে তাকে গণধর্ষণ করে হত্যা করেছে, এই মেয়েগুলো নিরাপত্তা পাবে। জিহাদ থাকলেই জয় শ্রীরাম বলতে কোনো মুসলমানকে বাধ্য করা হবে না। জিহাদ থাকলেই রোহিঙ্গাদেরকে বছরের পর বছর, যুগের পর যুগ নির্বাসনে দিন কাটাতে হবে না। জিহাদ থাকলেই জিনজিয়াংয়ের বুকের মুসলমানরা আজ যে কষ্টে আছে সেই কষ্টে থাকা লাগবে না। জিহাদ থাকলেই আরে আমেরিকা গোটা ন্যাটোকে নিয়ে দখল করতে এসেও আমেরিকা এসে তার পুরো শক্তি ব্যয় করে আফগানিস্তানের জমিনে টিকতে পারবে না। জিহাদ থাকলেই সোভিয়েত ইউনিয়ন তারা যখন খোরাসানের উপর নিজেদের আধিপত্য কায়েম করতে পারবে, সে আধিপত্যকে ধরে রাখতে পারবে না। জিহাদ থাকলেই আলেম ওলামারে বছরের পর বছর কারাগারে ফেলে নির্যাতন করা যাবে না। সুতরাং জিহাদ যতদিন থাকবে আল্লাহর জমিন, আল্লাহর দিন সুরক্ষিত থাকবে। আর জিহাদ যখন থাকবে না, ভাইরাস ঢুকে সব বরবাদ করে ছাড়বে। এই জন্যই নামাজ নিয়ে ওদের টেনশন কম, রোজা নিয়ে কম, হজ নিয়ে কম, যাকাত নিয়ে কম, জিহাদ নিয়ে বেশি। কেন বেশি? কারণ বর্ডার গার্ড আগে সরাতে হবে। আরে দেশে পুলিশ আছে থাক, আর্মি আছে থাক, র্যাব আছে থাক, কিন্তু আগে বর্ডারটা খালি হোক। বর্ডার খালি হলে ওদের জন্য আগে রাস্তা খুলবে, এরপর বাকিগুলারে যে পছন্দ করে তা না, তো বাকিগুলোকে দমন করা সহজ হবে। আসলে ওরা নামাজও পছন্দ করে না, রোজাও পছন্দ করে না, হজও পছন্দ করে না, কোনোটাই পছন্দ করে না। যদি করতো, আমার নবীকে মক্কায় পিটালো কেন, মক্কায় মারলো কেন, তার রক্ত ঝরালো কেন? আমার নবী তো মক্কায় খেলাফত কায়েম করেন নাই, আমার নবী তো
মক্কায় জিহাদও করেন নাই, আমার নবী তো মক্কায় কিছুই করেন না। এগুলো ইসলামী রাজনীতি, ইসলামী বিচারাচার, ইসলামী সংবিধান, এগুলোর সব বিস্তারিত রূপরেখা তো এসেছে মদিনায়। তাহলে মক্কার বুকে তো তিনি দাওয়াত দিচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ। এমনকি রমজানের রোজা ফরজ হয় নাই, হজ ফরজ হয় নাই, যাকাত ফরজ হয় নাই, পর্দার বিধান ফরজ হয় নাই, এমনকি মদ চূড়ান্তভাবে নিষিদ্ধ হয় নাই, শুধু 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে, তাও মক্কার প্রায় শেষের দিকে যখন নবী মেরাজে গিয়েছেন। এর আগে তো তাও ছিল না। তবু আমার নবীর উপর এত ক্ষুব্ধ কেন? আমার নবীকে এত মারলো কেন? এত রক্ত ঝরালো কেন? তার মানে ওদের চুলকানি শুধু জিহাদ নিয়ে না, শুধু খেলাফত নিয়ে না, শুধু ইসলামের রাজনীতি নিয়ে না, শুধু আল্লাহর জমিন, আল্লাহর দিন প্রতিষ্ঠিত হবে ওটা নিয়ে না, বাস্তবে ওরা ইসলামের নাম নিশানাও সহ্য করতে পারে না। এজন্যই তো নবী আমাদেরকে শিখিয়েছেন পৃথিবীর কুফরি শক্তি কি বললো আর কি বললো না, এটা মুসলমান কানেও নেবে না। ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম, তারা কোনো নিন্দুকের নিন্দাকে ভয় করবে না। আরে নিন্দুকের নিন্দায় যদি দমে যেতে হয়, আমার নবীর নিন্দা তো কম হয় নাই। কখনো পাগল বলেছে, কখনো জাদুঘর বলেছে, গণক বলেছে, জ্যোতিষী বলেছে। মুহাম্মাদুন ফারাকুম বাইনান নাস, মানুষের মধ্যে তিনি পার্থক্য করে দেন, দলান্ধতা সৃষ্টি করেন, সাম্প্রদায়িকতা ছড়িয়ে দেন, সবই তো বলা হয়েছে। তাতে কি হয়েছে? ওরা বলেছে বলে আমার নবী তো আল্লাহর কথা ছাড়েন নাই। আরে কিভাবে তিনি আল্লাহর বার্তা প্রচার করবেন? আবু জাহেলের মন খুশি করে, আবু লাহাবের মন খুশি করে। আলো জ্বালালে অন্ধকার তো বিদায় হবেই হবে, অন্ধকারের কষ্ট লাগতেই পারে, কি বা করার আছে? সুতরাং আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনের কথা বলতেই হবে। আল্লাহর কসম করে বলি, আমরা জিহাদের কথা বললে ওরা যদি এটাকে জঙ্গিবাদ বলে, আরে আমরা খেলাফতের কথা বললে ওরা যদি এটাকে মৌলবাদ বলে, আমরা দিন কায়েমের কথা বললে ওরা যদি এটাকে টেররিজম বা সাম্প্রদায়িকতা বলে, আরে আমরা কোরআনের প্রতিটা বিধান তুলে ধরলে ওরা যদি এটাকে নিকৃষ্ট ভাষায় গালিগালাজ করে, আল্লাহর কসম আমরা দুনিয়ার সবার গালি সয়ে নিতে রাজি। ওদের হামলা, ওদের মামলা, ওদের জেল, জুলুম, আয়নাঘর, ক্রস ফায়ার সব সয়ে নিতে রাজি। কিন্তু ওদের গালির ভয়ে, নির্যাতনের ভয়ে, জুলুমের ভয়ে আল্লাহর একটা বিধানও ছাড়তে রাজি না। তো লড়াই মানে যদি খারাপ হয়, তাহলে পৃথিবীর সব বাহিনী বিলুপ্ত করে দেওয়া হোক, রাষ্ট্রীয় সব বাহিনীও বিলুপ্ত করে দেওয়া হোক। লড়াই মানে তো খারাপ, এগুলোর দরকার কি? বলবে না না হুজুর দরকার আছে। সবাইকে যদি বিলুপ্ত করে দেশ রক্ষা কে করবে? দেশ রক্ষার গুরুত্ব বুঝলা, দিন রক্ষার গুরুত্ব বুঝলা না। দেশ রক্ষার গুরুত্ব বুঝলা, জান রক্ষার গুরুত্ব বুঝলা না। দেশ রক্ষার গুরুত্ব বুঝলা, মুসলিম মা বোনদের ইজ্জত রক্ষা করার গুরুত্ব বুঝলা না। দেশ রক্ষার গুরুত্ব বুঝলা, আমার নবীকে যখন গালি দেয় ওই গালিবাজদেরকে ওদের প্রাপ্য বুঝিয়ে দিয়ে আমার নবীর ইজ্জত হেফাজতের গুরুত্ব বুঝলা না। তোমরা তোমাদেরটা বুঝেছো, আমরা আমাদেরটা বুঝেছি, সুতরাং তোমরা থাকো তোমাদেরটা নিয়ে, আমাদেরকে থাকতে দাও আমাদেরটা নিয়ে। আমরা মনে করি কোরআনের একটা শব্দ, একটা বাক্য, একটা অক্ষর, একটা জের জবর পেশ অতিরিক্ত না। এই কোরআনে নামাজের কথা আছে, সুতরাং নামাজ আমরা চালিয়ে যাব, কারো কথায় থামবো না। আর যেই কোরআনে নামাজ নিয়ে 82টা আয়াত আছে, একই কোরআনে জিহাদ নিয়ে 484 আয়াত আছে। এমনকি ঘটনাগুলো বদর, উহুদ এবং বিভিন্ন ঘটনা মিলালে আয়াত সংখ্যা 650 অতিক্রম করবে। তো সুতরাং এই কোরআন যেহেতু মেনেছি, কোরআন যেহেতু সিনায় ধারণ করেছি, কোরআনকে যেহেতু জীবন বিধান হিসাবে গ্রহণ করেছি, তাহলে নামাজকেও যেভাবে আঁকড়ে ধরেছি, জিহাদকেও সেভাবে আঁকড়ে ধরবো। এটাই আমাদের ঈমান, এটাই আমাদের শান। তোমাদের ভালো লাগলে থাকো, ভালো না লাগলে ফোটো। ওদের ভালো না লাগলে ওরা হেলিকপ্টারে চড়ে পালিয়ে যাক, কে না করেছে? ওদের ভালো না লাগলো ওরা বর্ডার ক্রস করে ভাগুক। কে 1 বছর আগেও কথায় কথায় বলতো, আরে মৌলবাদীরা, আরে হুজুররা তোমরা আফগানিস্তান চলে যাও। আমার এখনো মনে পড়ে আমাদের শাইখ মুর্শিদ কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবনগর রহমাতুল্লাহ আলাইহি, তার নাম ধরে ধরে এই শাহবাগীরা বলেছে, ওই বেটা জুনায়েদ বাবনগরে চলে যা, আফগানিস্তান চলে যা, তোর পেয়ারা পাকিস্তান বলেছে। যদিও তার পাসপোর্টটা পর্যন্ত আটকে রেখেছে, হজেই যেতে দেয় না, ওমরাই যেতে দেয় না। চলে যান আফগানিস্তান, চলে যান পাকিস্তান, মানে টিটকারি মারা লাগবে এজন্য মারছে। নইলে এই যে আমাদের যদি বলে চলে যান আফগানিস্তান, আমরা বলবো লাব্বাইক। কি লাব্বাইক বলবে না? কারণ যেই মাটিতে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হয়েছে, একটাবার দেখলেও তো অন্তরটা জড়িয়ে যাবে, থাকেন বা না থাকেন। দেখতে ইচ্ছা করে না? ঘুরতে কত জায়গায় যায়, ইন্ডিয়া যায় ঘুরতে, মানুষ আমেরিকায় যায় ঘুরতে, মানুষ কত জায়গায় যায়। আল্লাহর জমিন, আল্লাহর দিনের
প্রতিষ্ঠিত আছে, এর চাইতে সুন্দর দৃশ্য কিছু হতে পারে নাকি? ওটা দেখলেও তো একটা সুন্দর স্মৃতি হয়ে থাকবে আমাদের জন্য। তো এই যে কথায় কথায় বলতো আফগান যান, পাকিস্তান যান, কেন বলতো জানেন? ওরা ভেবে নিয়েছে এই দেশটা ওদের বাপের, এখানে শুধু ওদের বাপের কথাই বলতে হবে, আর আল্লাহর কথা বলতে চাইলে দেশ নাকি ছাড়তে হবে। নাউযুবিল্লাহ মিন যালিক। অথচ ওরা জানে না মুসলমানের কোনো দেশ হয় না, গোটা দুনিয়ায় মুসলমানের দেশ। चीन और अरब हमारा, हिंदुस्तान हमारा, मुस्लिम है हम वतन है सारा जहां हमारा, तौहीद की अमानत सीनों में है हमारे, आशा नहीं मिटाना, आशा नहीं मिटाना, नाम निशा हमारा। আমাদেরকে সরাবা এই সাধ্যকার, আমাদেরকে যারা সরাতে এসেছে ওদের 14 গোষ্ঠী ছড়তে বাধ্য হয়েছে। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, সূরা রহমানের আয়াত। হে জিন জাতি আর মানব জাতি শোন, ইনিস্তাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলে দিচ্ছেন যদি আসমান আর জমিনের বর্ডার ক্রস করতে পারিস, ফানফুযু, কর কর, আসমানের বর্ডার ছাড়, জমিনের বর্ডার ছাড়, এর বাইরে গিয়ে কোন ফাইজলামি করবি কর, কিন্তু এমন কোন জায়গায় যেতে পারবি না যেখানে আমার রবের রাজত্ব নাই। সুতরাং ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান, রবের জমিনে যদি থাকবি তো রবের কোন নিয়ামতটা অস্বীকার করবি বল? এটা তো কারোই সাধ্যের কথা না। তো আল্লাহর জমিনে আল্লাহর সব কথা বলা লাগবে নাকি লাগবে না? যদি না বলা যায় তাহলে কোরআনের হক কিভাবে আদায় হবে? এই কোরআন আরবিতে পড়লে বাহবা, একই কোরআন বাংলায় জাতির সামনে ব্যাখ্যা তুলে ধরলে জেলখানা। একই কোরআন আরবিতে 30 পারা তারাবিতে পড়ে দিল হাদিয়ার মোটা খাম, আর বাংলায় এই কোরআন তুলে ধরার কারণেই হাতে হ্যান্ডকাপ, এই কোরআন তুলে ধরার কারণে ঈদের দিনও রিমান্ড, এই কোরআন তুলে ধরার কারণে কারাগারের ভেতর কেউ কেউ লাশ, এই কোরআন তুলে ধরার কারণেই এত এত ক্রাইসিস, এত এত ক্রাকডাউন, এত এত জুলুম এই গোটা ওলামা সমাজের উপর। এমনকি একটা কষ্টের কথা বলি, যখন আমাদেরকে নিয়ে জেলে ঢুকিয়েছিল মনের মধ্যে একটা দিক থেকে চিন্তা কাজ করছিল, এটা যাক জোয়ানদেরকে ঢোকালেও মুরব্বীদেরকে অন্তত ভালো রেখেছে, আলহামদুলিল্লাহ, কারণ আমরা কষ্ট সহ্য করতে পারবো। তাদের জন্য এই বয়সে জেলে ঢোকালে এটা তাদের জন্য যেমন কষ্টকর হতো, আমাদের জন্য আরো বেশি হতো, কারণ আমরা তাদের জন্য কিচ্ছু করতে পারলাম না এই কালে। তো পরবর্তীতে আমার মনে হয়েছে না, চিন্তাটা ভুল ছিল। কেন ভুল ছিল? আমাদেরকে জেলে ঢুকিয়েছিল এ কারণে, মারতে চায় নাই, জানে, চেয়েছে কিছুকাল আটকে রেখে রেখে পঙ্গু বানাবে, অচল বানাবে, জবানে তালা লাগাবে। আর তাদেরকে জেলে ঢোকায় নাই কেন? একজন একজন করে গুপ্ত হত্যা করে দুনিয়া থেকেই বিদায় করে দেবে। গোটা জাতিটাকে নেতৃত্ব শূন্য বানিয়ে ছেড়েছে মাত্র কয়েকটা বছরের মধ্যে। একদিকে কিছু আলেম জেলে, আরেকদিকে যিনি আসছেন নেতৃত্বে হঠাৎ 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 একের পর এক সবাই ঢলে পড়ছেন মৃত্যুর কোলে। তো বলছিলাম যে জিহাদের গুরুত্ব আছে নাকি নাই? আছে নাকি নাই? বড় লজ্জা লাগে, বড় লজ্জা লাগে যখন শুনি ময়দানের জিহাদ হলো ছোট জিহাদ, আর ময়দানের জিহাদকে ত্যাগ করে, মানে সেটা সাথে না, সেটাকে ত্যাগ করে ওটাকে বাদ দিয়ে শুধুমাত্র ঘরে বসে কিছুক্ষণ ধ্যান করা, সাধনা করা, এটা নাকি বড় জিহাদ। জিহাদ দুই প্রকার, আকবর আলী জিহাদ, আসগর আলী জিহাদ। আসগর আলী জিহাদ হলো ওই জিহাদ যেই জিহাদ ময়দানে হয়। আরে যেই জিহাদ আল্লাহর নবী দাঁত শহীদ হয়েছে ওই জিহাদ নাকি ছোট জিহাদ? যেই জিহাদ আমির হামজার বুক চিরে কলিজা বের করে চিবিয়ে খাওয়া হয়েছে ওই জিহাদ নাকি ছোট জিহাদ? যেই জিহাদের ময়দানে আল্লাহর নবী শত শত সাহাবী কোরবান হয়েছে ওই জিহাদ নাকি ছোট জিহাদ? যেই জিহাদে গিয়ে আমার নবীকে ক্ষুধার জ্বালায় পেটে পাথর বাঁধতে হয়েছে ওই জিহাদ নাকি ছোট জিহাদ? আরে যেই জিহাদের জন্য সাহাবায়ে কেরাম গোটা জীবনটাকে কোরবান করেছে সেটা নাকি ছোট জিহাদ? যেই জিহাদের ময়দানে আমার নবীকে 9.5 বছরে 27 বার ছুটতে হয়েছে, আর 47টা ময়দানে সাহাবীদেরকে পাঠিয়ে দিতে হয়েছে, সেটা নাকি ছোট জিহাদ? আর ওটাকে বাদ দিয়ে, ওটাকে ত্যাগ করে কিছুক্ষণ ঘরে বসে থেকে কিছু একটা করার নামে নাকি বড় জিহাদ। নাউযুবিল্লাহ। হ্যাঁ, আমরা নফসের জিহাদকে অস্বীকার করি না, তবে নফসের জিহাদ আর ময়দানের জিহাদকে সাংঘর্ষিক হিসাবেও দাঁড় করাই না। সাংঘর্ষিক বুঝেন? আনারস খাবা না দুধ খাবা? দুধ খাইলে আনারস নেই, আনারস খাইলে দুধ নাই। কারণ মানুষ শুনেছে, যদিও বৈজ্ঞানিক ভিত্তি আছে কিনা আমি জানি না, মানুষ শুনেছে আনারস আর দুধ একসাথে খেলে নাকি কি না জানি কি হয়। যদি আমি কয়েকবার চেক করেছি, কৌতূহল বেশি তো একটু, অনেকবার চেক করেছি, আলহামদুলিল্লাহ কিছু হয় নাই। আর ভেতরে টুকটাক হলেও এটার খবর নাই। তো এখন এরকম অনেক সময় অপশন দেয়, হয়তো এটা না হলে ওইটা। তো দুই অপশন, হয়তো ময়দানের জিহাদ না হলে নফসের জিহাদ। কেন রে ভাই, সবই তো করা উচিত। আমি ভাত খাবো না তরকারি খাবো এই প্রশ্ন করার কি দরকার? ভাতও খাবো, তরকারি
তরকারিও খাবো, ডালও খাবো, পানিও খাবো, আরো কিছু থাকলে সেটাও খাবো, শেষে চা খেয়ে তারপর যাব। এটাই তো কথা। তাহলে নফসের জিহাদ করতে হলে ময়দানেরটা ছাড়তে হবে, ময়দানেরটা করতে হলে নফসেরটা ছাড়তে হবে, এটা কোনো কথা না। কারো নফস ময়দানে যেতে এত সহজে চায় না। নফস তো বলেই ঘরে বসে থাকতে, নফস তো বলেই জবানে তালা লাগিয়ে রাখতে। আরে আমরাও তো জানতাম কোন ভাবে কথা বললে জেলে যাওয়া লাগে না, কোন ভাবে কথা বললে রিমান্ডে ঢোকা লাগে না, কোন ভাবে কথা বললে বাপের চোখ থেকে পানি ঝরে না, কোন ভাবে কথা বললে আরে মাকে পুরো বছর জুড়ে কষ্ট করতে হয় না, তাদেরকে সন্তানের শোকে হসপিটালে ভর্তি হতে হয় না। আমরাও জানতাম, ওই তরিকা জানা ছিল, করতে পারি নাই কেন? কারণ বিবেক সায় দেয় নাই, ইমান সায় দেয় নাই। দুনিয়া ভালো থাকলেই কি, দুনিয়া মন্দ থাকলেই কি, দুনিয়া থাকবো আর কয়দিন, কিন্তু দুনিয়ায় গাদ্দারি করলে আল্লাহর কাছে জবাব দেবো কি? তাহলে সুতরাং কারো মন চায় না, এত সহজে চায় না ময়দানে যেতে। এরপরও যারা ময়দানে যায় নিজের নফসের সঙ্গে সংগ্রাম করেই যায়। মন তো কিছুই চায় না রে ভাই। হুজিবাতিন নারু বিশাহাওয়াত ওয়া হুফাতিল জান্নাতু বিল মাকারি। জাহান্নামকে ঢেকে দেওয়া হয়েছে মন চাহি জিনিসের দ্বারা, আর জান্নাতকে ঢেকে দেওয়া হয়েছে কষ্টকর জিনিসের দ্বারা। মন চাহি জীবন যাপন করবেন, কিচ্ছু লাগবে না, এক লাফে জাহান্নামে চলে যাবেন। কারণ কার মন চায় তাহাজ্জুদ পড়তে, কার মনে চায় রাতটা ইবাদতে কাটিয়ে দিতে, কার মনে চায় ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করতে, কার মনে চায় এতকাল পরে এসে হঠাৎ করে দাঁড়িয়ে রেখে সুন্নতি জামা পরে হুজুরের মতো বেশভূষা ধারণ করতে, কার মনে চায় সবসময় কাপড়টা টাকনুর উপরে পড়তে, কোন সুন্দরীর মনে চায় সবসময় হিজাব নিকাব হাত মোজা পা মোজা পরে নিজেকে সবার থেকে আড়াল করে রাখতে। যারা এগুলো করে অবশ্যই তারা মহাপুরুষ, অবশ্যই তারা মহাসংগ্রামী, অবশ্যই তারা নফসের বিরুদ্ধে জিহাদকারী। তো সুতরাং যত নেক আমল আছে এগুলো নফসের বিরুদ্ধে জিহাদ করেই করা লাগে। এজন্য সবর তিন জিনিসকে বলে, তিন জিনিস। এক নম্বরে সব গুনাহ ছাড়া, সবরের প্রথম প্রকার। সব নেক আমল করা, সবরের দ্বিতীয় প্রকার। আর বিপদে আপদে পড়লেও ধৈর্য ধারণ করা, সবরের তৃতীয় প্রকার। কারণ সবর ছাড়া গুনাহ ছাড়া যায় না, সবর ছাড়া নেক আমল করা যায় না, সবর ছাড়া বিপদেও আল্লাহর উপর ভরসা রাখা যায় না। মানুষ তো মনে করে অমুক দিন আন্দোলন হয়েছে তাই তমুক দিন ফল এসেছে, কিন্তু আমার আল্লাহ সাক্ষী, দিল বলছিল যে কারাগারের ভেতরেই এই মুরব্বী আলেমরা তাহাজ্জুদের সময় উঠে যখন চোখের পানি ফেলতো আর মাঝে মাঝে আল্লাহ বলে একটা ডাক দিয়ে উঠতো, মন বলছিল ওই যে সবর, ওই যে কষ্ট, ওই যে মাজলুমানা হালত, ওই দিন রবের কাছে ফয়সালা যা হওয়ার তা হয়ে গিয়েছিল। সুতরাং জিহাদের গুরুত্ব থাকবে ততদিন, জমিনের বুকে ফিতনা থাকবে ততদিন। আর যতদিন অন্ধকার থাকবে ততদিন লাইটের গুরুত্ব থাকবে। দিনের বেলা লাইট থাকলেই কি না থাকলেই কি, কারণ এমনি আলো আছে, কিন্তু অন্ধকার যখন ছড়িয়ে যাবে তখন আলোর গুরুত্ব দেখা দেবে। তো পৃথিবী থেকে ওরা জিহাদকে যতই সরাতে চাক, জিহাদ ততদিন থাকবে যতদিন ওদের অন্যায়, ওদের দুঃশাসন, ওদের জুলুম পৃথিবীর মধ্যে জারি থাকবে। ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা। তাহলে জিহাদের গুরুত্ব ক্লিয়ার, জিহাদের হাকিকত ক্লিয়ার, জিহাদকে নিয়ে যে সংশয়গুলো উপস্থাপন করা হয় মৌলিক কয়েকটা ক্লিয়ার। এবার আমরা আয়াতটা বুঝে নেই, আল্লাহ আয়াতে কি বললেন। আগে মাথায় রাখেন, মক্কার যুগে আল্লাহ জিহাদের অনুমতি দেন নাই, আদেশ করো তো দূরের কথা, অনুমতি দেন নাই। মক্কায় 70-এর বেশি আয়াত আছে, 70-এর বেশি আয়াত আছে যেখানে আল্লাহ আদেশ করেছেন সবর করতে, ক্ষমা করে দিতে, হাত গুটিয়ে রাখতে। কোথাও বলেছেন কুফু আইদিয়াকুম, হাত গুটায় রাখো। কোথাও বলেছেন ফাফু ওয়াসফাহু হাত্তা ইয়াতি আমরুল্লাহ, ক্ষমা করো, মার্জনা করো, যতদিন না আল্লাহর আদেশ আসে। আসবে একদিন, আদেশ আসবে, তার আগ পর্যন্ত ক্ষমা করতে থাকো, কিছু বইলো না, প্রতিশোধ নিও না। এভাবে যেতে যেতে পুরো মক্কার জীবন চলে গেল। নবীজি যখন মদিনায় হিজরত করলেন, এরপর 4 ধাপে জিহাদের আদেশ এসেছে। কয় ধাপে? জিহাদ চূড়ান্ত হয়েছে 4 ধাপে। প্রথম ধাপ হলো এই সূরা হজের আয়াত নম্বর 39 এবং 40। এটা হলো প্রথম ধাপ, যেখানে শুধুমাত্র জিহাদের অনুমতি দেওয়া হয়েছে, আদেশ না। আদেশ ভিন্ন জিনিস, অনুমতি ভিন্ন জিনিস। অনুমতি চাইলে করতে পারো, সুযোগ আছে তোমাদের জন্য। এতদিন তো সুযোগে ছিল না, নিষেধ করা ছিল, এবার তোমরা করতে পারো, অনুমতি। দ্বিতীয় ধাপে আদেশ, তবে একটা প্রাথমিক স্তরের আদেশ। সেটা কি? যে লড়াইটা একটা লিমিটেড লড়াই। এরপর তৃতীয় ধাপে আদেশ সামগ্রিক লড়াই। এরপর চতুর্থ ধাপে আদেশ একেবারে সর্বোচ্চ চূড়ান্ত পর্যায়ের ধাপ। তো সবগুলো তো একদিনে বলা সম্ভব না। যেটা আমাদের আজকের আলোচনার সাথে প্রাসঙ্গিক, আগে এটা দেখি আমরা। আল্লাহ অনুমতি দিলেন কি বলে? আমাদেরকে তো জিহাদের অনুমতি দিতে রাজি না। দিতে রাজি নাকি? 200 কোটি মুসলমান আছে দুনিয়াতে, মসজিদ আকসা আজও কেন স্বাধীন হলো না? মাত্র 1 কোটি ইহুদি, মাত্র 1 কোটি ইহুদি ইসরায়েলে।
তো 1 কোটি ইহুদির হাতে 200 কোটি মুসলমান জুলুমের শিকার হচ্ছে, তবু আজও পর্যন্ত কেন সমাধান হলো না? কারণ মাথায় গেঁথে রাখেন, এই জাতিসংঘ, এই আমেরিকা, এই কুফরি পরাশক্তি, ওরা এই মসজিদ আকসাকে স্বাধীন করার প্রকৃত যে পন্থা, ওটা বাদ দিয়ে বাকি সব অনুমোদন দিয়ে রেখেছে। মানে মূল রাস্তারে বন্ধ করে বাকি সব রাস্তা খুলে দিয়েছে। তো যেই রাস্তা দিয়ে কখনোই মুক্তি আসবে না। ওদের রাস্তা হলো প্রতিবাদ, ওদের রাস্তা মিছিল, ওদের রাস্তা সমাবেশ, ওদের রাস্তা শুধু বিবৃতি, ব্যাস, এর বাইরে যেতে পারবেন না। কারণ এর বাইরে গেলে ওরাও জানে ওদের গদি থাকবে না, বরঞ্চ ওদেরকে তখন ল্যাজ গুটিয়ে পালাতে হবে। কারণ ইহুদিদের একটা সময় আসছে, হাদিসে আছে, ওরা গাছের পেছনে লোকে হওয়া মুক্তি পাবে না, পাথরের পেছনে লোকে হওয়া মুক্তি পাবে না, বিল্ডিং এর পেছনে লোকে হওয়া মুক্তি পাবে না, সবাই বলে দিবে, সবাই ওদেরকে ধরায় দিবে। তাহলে 200 কোটি মুসলমান মিলে কেন পারছে না মসজিদ আকসাকে আজও পর্যন্ত স্বাধীন করতে? মূল কারণ, আল্লাহ অনুমতি দিলেও তাদের মাথার উপর যারা চেপে আছে আর অনুমতি দেয়নি। বাংলাদেশে দেখেন না, হালাল হারামের অথরিটি আল্লাহকে না দিয়ে মানুষকে দিয়ে রেখেছে। সার্বভৌমত্ব আমাদের সংবিধান, এই 72-এর কুফরি সংবিধানের সবচাইতে নিকৃষ্ট কথা তো অনেকেই আছে, এর মধ্যে আমি মনে করি এটা, যে আল্লাহর ক্ষমতা কেড়ে নিয়ে বান্দারে দিয়ে দিয়েছে। যে ক্ষমতা ছিল আল্লাহর, সেটা দিয়েছে বান্দাকে। আমাকে বলেন, আল্লাহ কি বেশ্যাখানা, পতিতালয়কে হালাল করেছে না হারাম করেছে? তাহলে স্বাধীনতার 53 বছর পর আজকে বাংলাদেশে পতিতালয় খোলা কোন যুক্তিতে? আল্লাহ যদি হারামি করে আর এই দেশের অধিকাংশ মুসলমান যদি আল্লাহরই মানে, তাহলে আজও পর্যন্ত পতিতালয় বন্ধ করা গেল না কোন যুক্তিতে? কত সরকার এলো আর গেল, বেশ্যাখানার দালালি কেউ ছাড়তে পারলো না কোন দুঃখে? কি মধু আছে এর ভেতরে? বলবেন সকল ক্ষমতার মালিক জনগণ। আরে জনগণ কবে চেয়েছে পতিতালয়? আপনারা চেয়েছেন? আরে চেয়েছেন নাকি? কেউ চায় নাই। পুরো বাংলাদেশ তন্ন করে খুঁজে দেখেন, 18 কোটির মধ্যে 1%, মাত্র 1% মানুষও পতিতালয় চায় নাই। ওই গুটি কয়েক হাউন আঙ্কেল টাইপের লোক থাকতে পারে, ওদের পতিতালয় থাকলে সুবিধা, লিঙ্ক ভাইরাল হবে না। বাইরে আকাম কুকাম করলে লিঙ্ক ভাইরাল হয়, ভিডিও ভাইরাল হয়, বহুত ঝামেলা। পতিতালয়ের ভেতর থেকে জীবনে লিঙ্ক ভাইরালের খবর শুনেছেন? শোনেন নাই, শোনার কথাও না, ওদের জন্য সুবিধা। কিন্তু এছাড়া যে ক্যাটাগরির লোক হোক, সুন্নি বলেন, ওহাবি বলেন, মাযহাবি বলেন, নামাযহাবি বলেন, কওমি বলেন, আলিয়া বলেন, আরো কত কত দল, আমার এত মনেও থাকে না আসলে। মানে যেই সার্কেলের লোকই বলেন, কোন এক সার্কেলও দেখানো সম্ভব না যে পাবনার রোগী না, সুস্থ মানুষ, ওই মানুষটা প্রকাশ্যে পতিতালয়ের পক্ষে মত দেবে। আমি অন্তত পুরো বাংলাদেশ ঘুরেও এটা আমি বিশ্বাস করতে পারি না যে এই রকম পতিতালয়ের পক্ষে 1% মত দেওয়ার লোক আছে। তো যদি নাই থাকে, খুলে রাখলো কোন দুঃখে? তোরা না সেখানে সকল ক্ষমতার মালিক জনগণ, জনগণ তো চায় নাই, খুলে রেখেছো কেন? মূলত এটা একটা ধোঁকা। সকল ক্ষমতার মালিক জনগণ, এটা কি রে ভাই? এটা কি ধোঁকা? নাম হলো গণতন্ত্র, আসলে হলো ধোঁকাতন্ত্র। কারণ একই সংবিধানে 3টা শব্দ আপনি শুধু, আমি টাইম দিলাম পুরো 1 বছর চিন্তা করেন, পরে প্রয়োজনে একটা চিরকুট দিয়েন যে হুজুর আমার মাথায় ধরে নাই। আমি শুধু 3টা শব্দ আপনারা দেখাই। একদিকে এই শব্দ মাথায় রাখেন, সকল ক্ষমতার উৎস জনগণ। শুনলে তো ভালোই লাগে, আমি ক্ষমতার উৎস, আপনি ক্ষমতার উৎস। যে ক্ষমতার উৎস সে তো রাজা, যে ক্ষমতার উৎস সে তো বাদশাহ। তাহলে আমরা সবাই বাদশাহ, আমরা সবাই রাজা, আমাদেরই রাজার রাজত্বে, এই টাইপের অবস্থা। তাহলে একদিকে রাখেন সকল ক্ষমতার উৎস জনগণ, 2 নম্বরে রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। লেখে না? সংবিধানের উপরেও লেখা আছে প্রজাতন্ত্রী বাংলাদেশ। রাজা ছাড়া প্রজা হয়? স্বামী ছাড়া বউ হয়? বাপ মা ছাড়া সন্তান হয়? স্বাভাবিক প্রক্রিয়া তো হওয়ার কথা না। তাহলে বাংলাদেশটা যদি গণপ্রজাতন্ত্রী হয়, আমাকে বলেন প্রজাটাকে আর রাজাটাকে? কারণ প্রজা থাকলে রাজা থাকবে, রাজা থাকলে প্রজা থাকবে, লাজেম মালজুম বলে আরবিতে, একটার জন্য আরেকটা জরুরি। প্রজাকে যদি বলেন আমরা প্রজা, তাহলে একটু আগে না বললো সকল ক্ষমতার উৎস আমরা জনগণ, তাহলে আমরা আবার প্রজা কেমনে? যদি বলেন না না হুজুর আমরা প্রজা না, ওরা প্রজা, ওরা প্রজা, ওরা যদি প্রজা হয় ওদেরকে গিয়ে ধরেন তো, বেটা আমরা জ্যামে বসে থাকি ঘন্টার পর ঘন্টা, তোরা ভিআইপি সুবিধা নিয়ে রাস্তা দিয়ে চইলা যাবা, রাস্তায় কি হয় না হয় কোনো কিছু বুঝতে পারবা না। তোরা প্রজা, আমরা রাজা, তোরা থাকবে জ্যামে বৈশা, আমরা যাব ঝড়ের গতিতে ছইটা। এটাই যুক্তির কথা। পারলে এটা দেখান যে আমরা রাজা না ওরা প্রজা, নিশ্চিত করেন। এর চাইতে বড় স্পষ্ট শব্দ আছে। প্রেসিডেন্টের বাংলা কি জানেন না কেউ? প্রেসিডেন্টের বাংলা কি লেখে? রাষ্ট্রপতি। রাষ্ট্র
পতি। যেমন জনাব শাহাবুদ্দিন চুপ্পু সাহেব বাংলাদেশের রাষ্ট্রপতি। পতি মানে কি? পতি মানে কি এটা বোঝার জন্য আমি একটা সহজ উদাহরণ দেই। বাংলাদেশে অনেক মহিলাকে বলা হয় পতিভক্ত, পতিভক্ত। এবার বলেন তো রাষ্ট্রপতির পতি মানে কি? মাশাআল্লাহ, সবাই জানে পতি মানে স্বামী, হাজবেন্ড। স্বামী বুঝেন তো? পতি মানে স্বামী। তাহলে জনাব শাহাবুদ্দিন চুপ্পু সাহেব রাষ্ট্রের স্বামী। বউটাকে কি স্বামী থাকলে বউ থাকবে না? বউটাকে তারা তো রাষ্ট্রের হাজবেন্ড বানায় দিলেন, তাহলে ওয়াইফটাকে? আপনারাও তো রাষ্ট্রের অংশ, ওয়াইফ কি আপনারা? কারণ তিনি হাজবেন্ড হলে ওয়াইফ তো থাকবে। প্রশ্ন আসবে, বলবেন হুজুর আমরা নিজেরাই তো ওয়াইফের হাজবেন্ড। তা আপনারা যদি ওয়াইফের হাজবেন্ড হয়, আপনাদের আবার হাজবেন্ড আসলো কোত্থেকে? রাষ্ট্রের হাজবেন্ড তিনি। এখন বলতে পারেন না হুজুর এখানে স্বামী মানি ওই স্বামী না, মানে বিয়া করা স্বামী না, এখানে স্বামী মানি মালিক। কারণ স্বামীর একটা অর্থ মালিক আছে, মানলাম, হ্যাঁ স্বামী অর্থ পতি অর্থ মালিক আছে। যেমন আল্লাহকে বলা হয় বিচার দিনের স্বামী, মানে বিচার দিনের মালিক। ভালো কথা, এখনই তো আসল খেলা। রাষ্ট্রপতি মানে যদি রাষ্ট্রের মালিক হয়, আমি কি আপনি কি শায়েস্তাগঞ্জের লোকেরা কি পুরো বাংলাদেশের নাগরিকরা কি? আরে ও যদি মালিক হয় তাহলে আমরা তো মামলুক, আমরা তো গোলাম, আমরা তো ভৃত্য, আমরা তো দাস, আমরা তো কচুরিপনা। আর তিনি একাই সবার মালিক আর আমরা সবাই তার গোলাম। কেন একটু আগে না বললেন সকল ক্ষমতার মালিক জনগণ, আবার এখন বলেন তিনি হলেন গোটা রাষ্ট্রের মালিক। তাহলে কি আগেরটা সত্য না পরেরটা সত্য? কারণ আগেরটা সত্য হলে পরেরটা মিথ্যা, পরেরটা সত্য হলে আগেরটা মিথ্যা। এজন্য এটার নাম আসলে গণতন্ত্রও না, প্রজাতন্ত্রও না, এটার নাম ভুয়াতন্ত্র। ভুয়াতন্ত্র। এই সংবিধানটা আমার মতো কোনো মৌলবী লেখে নাই, লিখলে বলতো না হুজুর মানুষ বেশি বুঝে না। যারা লিখেছে ওদের মাথা আমাদের মতো এত ছোট ছোট না, ওদের অনেক বড় বড় মাথা, মোটা মোটা মাথা। তো এত মোটা মোটা মাথা দিয়া এই পাগলরা এটা বুঝলো না যে এই কথাগুলো সাংঘর্ষিক, একটা মানলে আর একটা মানা যায় না। বাস্তবে ওরা জনগণের অধিকার মোটেও স্বীকার করে না। যদি করত আজকের বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড সুদ হতো না। যদি করত আজকের পুরো বাংলাদেশে এতগুলো পতিতলয় খোলা থাকতো না। যদি করত আরে মদের বারের লাইসেন্স দিতে পারতো না। যদি করত আলেম ওলামার শানে গুস্তাখি আর বেয়াদবি করতে পারতো না। যদি করত এই ডায়েরি সংসদে দাঁড়িয়ে আল্লাহর নবীকে যে গালি দেয় ওই রকম নাস্তিকরে দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ বলে ঘোষণা দিতে পারতো না। আর এই দেশের জনগণের মতামতকে যদি মূল্যায়ন করত তাহলে ইন্ডিয়া দালালি করে করে এই দেশটাকে লুটে ফুটে খেতে পারতো না। আর এই দেশের জনগণের মতকে যদি মূল্যায়ন করত তো নাস্তিক বেঈমানদের গোলামি করতে করতে এই দেশের মুসলমানদেরকে নিজের দুশমনে পরিণত করতে পারতো না। তো যারা নিজেরাই সৎ না তাদের কাছ থেকে ভালো কথা শুনলে আরো সমস্যা, মন্দ কথা শোনাটাই ভালো। যে নিজেই খারাপ ও যদি আপনারে বলে না লোকটা ভালো, তাহলে ভেজাল আছে। যেমন বাংলাদেশে কোনো ইস্যু আসলে যদি দেখি না তাসলিমা নাসরিন কারো পক্ষ নিয়েছে, তাহলে বুঝতে আর বাকি থাকে না ডাল মে কুচ কালা হয় আল জিনসি আমিলুল আল জিন্স, জাতি সজাতের দিকে ধাবিত হয়েছে। ওর পক্ষ নেওয়াটাই প্রমাণ করে এটা 2 নাম্বার, এটার মধ্যে ভেজাল আছে। আমি নাম বলবো না, আমরা যতবার রিমান্ডে খেটেছি এটা আমার অভিজ্ঞতা না, কমন অভিজ্ঞতা। কিছু বই ছিল, কয়েকজন হুজুরের লেখা বই, এটা রিমান্ডে ওদের আমরা দেখতাম ওদের যে একটা ছোট মানে বই রাখার জায়গা থাকে, কি বলে এটারে, এখানেই কয়েকটা বই সাজানো থাকতো। একদিকে বইয়ের কারণে কত পেরেশানি কত কিছু, কিন্তু এগুলো সাজানো থাকতো, এগুলো দেখে দেখে রেফারেন্স দিত। এই দেখেন হুজুর তো এটা বলেছে, হুজুর যদি এটা বলে আপনি তাহলে ভিন্নটা বলেন কিভাবে? মানে সব হুজুররা ওরা খারাপ বলে না, কোনো কোনো হুজুররা ভালোও বলে। যেমন আবু জাহাল আবু লাহাব সব মুসলমানরা খারাপ বলতো না। আবু বকর খারাপ, ওমর খারাপ, ওসমান খারাপ, আলী খারাপ রাদিয়াল্লাহু আনহু ওদের চোখে, কিন্তু মুনাফিক সর্দার আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুল ভালো, গুড মুসলিম, পারফেক্ট মুসলিম। তাহলে আবু জাহাল যদি কাউরে গুড মুসলিম বলে, পারফেক্ট মুসলিম বলে, বুঝতে আর বাকি থাকে না এটা হলো মুসলিম জাতির কলঙ্ক। যেমন এই যে কাদিয়ানীদেরকে এখনো পর্যন্ত সুরক্ষা কে দিচ্ছে জানেন? সুরক্ষা আসলে বাংলাদেশ সরকারও না, সুরক্ষা আরো গোড়ায়। সুরক্ষা দিচ্ছে ব্রিটিশরা, এবং ব্রিটিশদেরকে সহযোগিতা করছে এই জাতিসংঘ, এই ন্যাটো, এই আমেরিকা, আর ওদের পেছনেও আছে আর ইসরায়েল। মানে একদম কলকাঠি হলো গোড়ায়। এজন্য এতকাল আন্দোলন করেও নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। স্বাধীনতার 53 বছর ওই একটা ধারা পাশ করা গেল না বলেই সরকার লিখে দেয় কাদিয়ানের আইডি কার্ডে, কাদিয়ানের পাসপোর্টে, কাদিয়ানের জন্ম নিবন্ধনে ওরা নাকি মুসলমান। সরকার মিথ্যা বলে কিভাবে? সরকার ধোকাবাজি করে কিভাবে? এই সরকার এটা লেখার কারণে ওরা
হজে যায়, ওরা উমরায় যায়, অথচ ওদের জন্য মক্কা মদিনায় প্রবেশ জায়েজই নাই, তবুও যাচ্ছে এবং যাওয়ার দ্বারা গোটা মুসলমানকে আল্লাহর কাঠগড়ায় দাঁড় করিয়ে ফেলছে। কারণ এত এত মুসলমান কি জবাব দিবে আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে? তাহলে সুতরাং যারা নিজেরাই অসৎ, ওরা আমাদের ভালো বললো কি খারাপ বললো এটা আমাদের দেখার বিষয় না। যেমন বাংলাদেশে ভণ্ড মাজার পূজারী যারা আছে, এরা কি আমাদের শায়েখের ভালো বলবে বা কখনো বলেছে? ওরা যদি ভালো না বলে এটাই প্রমাণ তিনি হকের উপর আছেন। ওরা যদি ভালো বলতো তাহলে মানুষ চিন্তায় পড়তো, কি রে এই মাজার পূজারি ভালো বলে ফেলেছে, কাহিনীটা কি, এটা তো বুঝেই আসছে না। তাহলে যে নিজেই দুষ্ট ও যদি আরেকজন রে খারাপ বলে তাহলে এটা সমস্যার কিছু নাই, এটাই ভালো। তা জিহাদরে কি হুজুররা গালি দেয়? জিহাদের বিরুদ্ধে কি মুসলমানরা কথা বলে? কারা বলে? আমেরিকা বলে। কারা বলে? ইসরায়েল বলে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এটাই প্রমাণ করে জিহাদ হক। আল্লাহ বলেন উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, যাদের বিরুদ্ধে এতকাল লড়াই করা হয়েছে, যুদ্ধ করা হয়েছে, যাদেরকে একপাক্ষিকভাবে আঘাত করা হয়েছে, এবার তাদেরকে অনুমতি দিয়ে দেওয়া হলো, যেহেতু তারা মাজলুম, এবার তারা নিজেরাও যুদ্ধ শুরু করতে পারে, প্রতিরোধ গড়ে তুলতে পারে। এই জিহাদের প্রথম অনুমতি আল্লাহ দিলেন সূরা হজ আয়াত নম্বর 39-এ, যে বান্দা শোন, এতকাল তোদের বিরুদ্ধে একপাক্ষিক লড়াই করেছে, ওরা তোদেরকে কষ্ট দিয়েছে, এবার তোদেরকে অনুমতি দেওয়া হলো মাজলুম হিসাবে তোরাও পারিস ওদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে। কিন্তু চিন্তা হলো যদি রুখে দাঁড়ায়ও মুসলমান সংখ্যায় কম, মুসলমান অসশস্ত্র কম, মুসলমান সব দিকে দুর্বল, কি হবে? আল্লাহ বলেন টেনশনের কিছু নাই, ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির, তোমাদেরকে সাহায্য করতে আল্লাহই সক্ষম। আল্লাহ সক্ষম মানি আল্লাহ তার শক্তির জানান দিচ্ছেন সেটা না, আল্লাহর যে শক্তি আছে এটা তো মুমিনের ঈমান, মুমিনের আকীদা, এখানে সেটা না। এখানে হলো আল্লাহ তাদেরকে যে সাহায্য করবেন ওয়াদা দিচ্ছেন। ওয়াদা বলবেন কিভাবে? যেমন আমি যদি আপনাকে বলি, আরে তুমি যদি আগামী পরীক্ষায় ফার্স্ট হও, আমি তোমাকে এক সেট ফতোয়া স্বামী দিতে সক্ষম। এর মানে এটা নিজের শক্তির জানান দেওয়া না, আমার পয়সা পকেটে আছে এটা জানান দেওয়া না, বরঞ্চ আমি যে আসলে তোমাকে আশ্বস্ত করতে যাচ্ছি, তোমার মনে কোনো দ্বিধা রাখো না, আগামী পরীক্ষায় পাশ করলে তোমারে আমি ইয়া বড় পুরস্কারটা দিব, এবং দেওয়ার মতো পয়সা পাতিও যেহেতু আছে, সুতরাং কোনো দ্বিধা রাখো না, এটাই উদ্দেশ্য। তো মুসলমান যদি জিহাদ করে তাদেরকে সাহায্য করবেন কে? সাহায্য করবেন কে? এজন্যই আমেরিকা যখন আফগানিস্তানের বুকে প্রথম আক্রমণ চালিয়েছিল সেই 2001 সালে, যখন এই বাচ্চা কাচ্চা অনেকের হয়তো ওই সময় একদম দুধের শিশু, ওই সময় জর্জ ডব্লিউ বুশ, নাম তো শুনেছেন, এই জর্জ ডব্লিউ বুশ এই জালেম বলেছিল মাত্র 3 দিনের মধ্যে আফগানিস্তানের পতন ঘটাবে, কাবুল শহরকে ধ্বংস করবে, আর তাদের নেতা আমিরুল মুমিনিন মোল্লা মুহাম্মদ ওমরকে ধরে এনে আমেরিকার মধ্যে বিচার করবে। তখন খলিফাতুল্লাহ ফিল আরদ আল মোল্লা মুহাম্মদ ওমর নওয়ারাল্লাহু মারকাদা, তিনি বলেছিলেন যে এই বুশ আমাদেরকে একটা ওয়াদা দিয়েছে আর আল্লাহ আরেকটা ওয়াদা দিয়েছেন। আল্লাহ ওয়াদা দিয়েছেন আমরা যদি সৎ পথে থাকি, হক পথে থাকি, আল্লাহ আমাদেরকে সাহায্য করবেনই করবেন, আর বুশ ওয়াদা দিয়েছে আমাদেরকে বরবাদ করবে, নাম নিশানা মুছে দেবে। শীঘ্রই আমরা দেখব আল্লাহর ওয়াদা সত্য নাকি বুশের ওয়াদা সত্য। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, নিজে যদিও দেখে যেতে পারেন নাই, শহীদ হয়েছেন, কিন্তু আসমান দেখেছে, জমিন দেখেছে, পৃথিবীর 800 কোটি প্লাস মানুষ দেখেছে আল্লাহর ওয়াদাই সত্য, বুশের ওয়াদা, আমেরিকার ওয়াদা মিথ্যা। তাহলে মুসলমান যদি জিহাদ করে তার সঙ্গে কে আছে? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এজন্য কোরআন বলছে নবীর সাহাবীদেরকে লোকে যখন গায়রুল্লাহর ভয় দেখাতো, আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস ইন্নান নাস ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম ফাযাদাহুম ঈমানা, লোকে যদি এসে বলতো আরে শোন শোন, দুনিয়ার মানুষ তোদের বিরুদ্ধে এক হয়ে গেছে, নিজেদের বাহিনী অস্ত্রশস্ত্র সব এক করে ফেলেছে, তোদের উচিত হলো দুনিয়ার মানুষদেরকে ভয় পাওয়া। এই কথা শুনলে সাহাবীদের ঈমানের দরিয়া জোশ চলে আসতো, সবাই এক হয়েছে মারবে বলে ঈমানের দরিয়া এমন জোশ পয়দা হতো, তারা বলতো আরে কার ভয় দেখাচ্ছিস আমাদেরকে? হাসবুনাল্লাহ, আমাদের জন্য এক আল্লাহই যথেষ্ট, ওয়া নি'মাল ওয়াকিল, তিনি সর্বোত্তম অভিভাবক। এজন্য একটা প্রচলিত কথা আছে, তুমি যদি কোনো মুজাহিদকে হাসাতে চাও, তাকে মৃত্যুর ভয় দেখাও, সে হেসে উঠবে, আর তাকে যদি কাঁদাতে চাও, মাজলুম মুসলমানের গল্প শোনাও, সে কাঁদবেই কাঁদবে। তাহলে মুসলমান এটা বিশ্বাস করে মূলত জিহাদ করেন কে? ওয়াকাফাল্লাহুল মুমিনিনাল কিতাল। কোরআন বলছে মুমিনদের পক্ষে কিতালে, লড়াইয়ে, যুদ্ধে আল্লাহ যথেষ্ট হন। ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম। বদরের ময়দানে এই যে 70টা কাফের মরল, শোনো নবী আর শোনো নবীর সাহাবীরা, তোমরা ওদেরকে মারো নাই, মারবা কি দিয়া? খালি হাত মারবা কি দিয়া?
তোমরা মারো নাই, আল্লাহ নিজে মেরেছেন। ওমা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হে নবী, এক মুঠো ধুলো ছুঁড়ে মারলেন, 1000 কাফের সবার চোখে গিয়ে ঢুকলো, কেমনে সম্ভব? আসলে আপনি মারেন নাই, যখন আপনি মেরেছিলেন হাত ব্যবহার হয়েছে আপনার, ওয়ালাকিন্নাল্লাহ রামা, মেরেছেন আল্লাহ নিজে। তাহলে মুসলমানদেরকে জিহাদের অনুমতি দেওয়া হয়েছে, তারা মাজলুম এ কারণে। আজকের দুনিয়া আমরা মাজলুম না? আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হক, আমাদেরকে আমাদের ঘরবাড়ি থেকে অন্যায়ভাবে বের করে দেওয়া হয় নাই। এই যে ইসরায়েল জারজ একটা রাষ্ট্র, উড়ে এসে জোরে বসে ফিলিস্তিনিদেরকে তাদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ করে নাই, কাশ্মীরিদেরকে উচ্ছেদ করা হয় নাই, রোহিঙ্গাদেরকে উচ্ছেদ করা হয় নাই, আসামের বহুত মুসলমানকে উচ্ছেদ করা হয় নাই। আল্লাহ বলেছেন, এই যে মুসলমানদেরকে এতদিন ঘর থেকে উচ্ছেদ করলা, অপরাধ কি? ইল্লা আন ইয়াকুল রাব্বুনাল্লাহ, তারা এটাই বলে আমাদের রব আল্লাহ, আমাদের রব আল্লাহ, এটাই অপরাধ। অথচ এই জিহাদকে তোমরা কিভাবে দমাবা? ওয়ালাউলা দাফুল্লাহিন নাস বাদহুম বিবাদ, আল্লাহ যদি জিহাদের দ্বারা এক দলের দ্বারা আরেক দলকে না দমাতেন, অর্থাৎ মুমিনদের দ্বারা কাফেরদেরকে না দমাতেন, আল্লাহ কিভাবে দমান? আল্লাহ দমান অনুমতি দিয়ে, আল্লাহ দমান মুমিনদেরকে সাহায্য করে, আল্লাহ দমান মুমিনদের উপর গায়বী মদদ নাজিল করে। কারণ আগেই বলেছি, মুসলমান লড়াই করে না, মুসলমানের শক্তি আছে কি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমাদের কোনো শক্তি নাই, কোনো সামর্থ্য নাই, আমাদের শক্তি একটাই, আল্লাহর তৌফিক, আল্লাহর নুসরত, আল্লাহর সাহায্য। এই যে বাংলাদেশে বিতর্ক চলে না, মাস্টার মাইন্ড কে? কে তাকে গদি থেকে সরিয়েছে? একজন বলে আমি, একজন বলে ও, একজন বলে সে। আরে আসল মাস্টার মাইন্ড কে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। জমিনে কোনো মাস্টার মাইন্ড নাই, আসল মাস্টার মাইন্ড আল্লাহ। আল্লাহ আগে চান নাই তাই হয় নাই, এখন চেয়েছেন তাই হয়েছে। কৃতিত্ব যদি কারো পাওয়ার থাকে, তিনি একজনই আল্লাহ। আর জমিনে যারা আছে জাস্ট ওসিলা, জাস্ট ওসিলা, কিন্তু মূল ক্রেডিট কার? একমাত্র আল্লাহ। তাহলে এই যে আল্লাহ জানিয়ে দিচ্ছেন, যদি আল্লাহ এক দলের দ্বারা আরেক দলকে যুগে যুগে প্রতিহত না করতেন, কারণ জিহাদ শুধু আমরাই করি তা না, অতীতের নবীরা করেন নাই, অতীতের নবীদের উম্মতরা করে নাই। ওয়াকাইয়্যিম মিন নাবিয়্যিন কাতালা মাআহু রাব্বিয়ুনা কাসীর, আল্লাহ বলেন এমন বহু নবী ছিলেন, তাদের সঙ্গে প্রচুর পরিমাণ আল্লাহওয়ালারা, পীর মাশায়েখরা, বুজুর্গরা জিহাদ করেছেন, লড়াই করেছেন আল্লাহর পথে। আল্লাহ বলেন, যদি এক দলের দ্বারা আরেক দলকে না দমাতেন, লাহুদ্দিমাত সাওয়ামিউ ওয়া বিয়াউ ওয়া সালাওয়াতু ওয়া মাসাজিদ ইউযকারু ফিহা ইসমুল্লাহি কাসীরা। সময় নেই যে বিস্তারিত ব্যাখ্যা যাচ্ছে না, হাতে মাত্র 1 মিনিট আছে। যে তাহলে কোন যুগের কোন ইবাদতখানা টিকতো না। ঈসা আলাইহিস সালামের জামানার ইবাদতখানাও টিকতো না, মুসা আলাইহিস সালামের জামানার ইবাদতখানাও টিকতো না, আর এই যুগের মসজিদগুলো টিকতো না। ওয়ালা ইয়ানসুরান্নাল্লাহু মান ইয়ানসুরু, যে সাহায্য করে আল্লাহকে, আল্লাহ সাহায্য করেন তাকে। ইন্নাল্লাহা লাকাউইয়ুন আজিজ, আল্লাহ সাহায্য করতে পরিপূর্ণ সক্ষম, আল্লাহ মহাপরাক্রমশালী। সুতরাং জিহাদের আলোকে, এই যে দুটো আয়াতের আলোকে জিহাদের গুরুত্ব তাৎপর্য যা তুলে ধরা হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এগুলো যথাযথভাবে বোঝার এবং এর উপর আমল করে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই দুরূদ শরীফ পাঠ করি। আলহামদুলিল্লাহ।